এখান তো ফাটাইবার জায়গা, ওখান থেকে ফাটাইতে নমাজ পড়িয়া ফাটাক্কা, জিকির করিয়া ফাটাক্কা, তিলাওয়াত করিয়া ফাটাক্কা, সদকা খয়রাত করি ফাটাই দেখুয়া, আপনি আল্লাহর দিনের খেদমত করি করি ফাটাই দেখুয়া, মানুষরে ভালো কাজের দিকে ডাকা, ওষুধ খাজো খারাপ খাজো দেখলে বাধা দেখুয়া, এটা নেক আমল আপনি করি করি ফাটাইয়া দেখুয়া। ফাটাইয়া দিলে কিতা হইব? যখন আপনি আল্লাহর কাছে যাইবাই, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে ফাইলিবাই। সুবহানাল্লাহ। যা কিছু ফাটাইয়া দিবাই তা ভাইবাই। আপনি মরি যাইবাই, মারা যাওয়ার পরে মানুষে নিয়ে আপনার কবরস্থান নিয়ে দফন করিয়া তুই আইবা, আওয়ার পরেই আপনার কাছে দুইজন ফেরেশতা আইবা। নবী যে ফরমাইতরা, একজনের নাম নেকির আর একজনের নাম মুনকির। দুই ফেরেশতা ইয়া দিকাইবা তোমার রব করবো, তোমার ধর্ম কিতা, তোমার নবী কিতা, নবী করবো। তুমি যদি নেক আমল করিয়া যাও, ভালো আমল করিয়া যাও, আল্লাহর ভয় নিয়া, আল্লাহর খৌফ নিয়া যদি জমিনে চলো, গুনাহ থাকি যদি বাঁচো, আল্লাহর ইতাআত আর ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাইয়া দাও, তাহলে তুমি কোনো আলিম নাই, মুফতি মুহাদ্দিস নাই, আম মানুষ, কোনোদিন আরবি জানো না, আবার আমতে হুঁচো না, এর বাদেও তুমি কোরআনের ভাষায় আপনার ফরিস্তার প্রশ্নের জবাব দিতে পারবাই। সুবহানাল্লাহ। আর যখন আপনার জবাব দিলাই ভাই, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে ফরমাইতরা লগে লগে ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলি দেওয়া হবে এবং জান্নাতের বাতাস প্রবাহিত হওয়া শুরু হইব, জান্নাতের সুঘ্রাণ তোমার নাকের মধ্যে লাগবো, এমন ঘুমানি ঘুমাইবাই হাজার হাজার বছর গুজরিয়া যাইব, সিংগাত ফু দিবা পর্যন্ত তুমি ঘুমাইয়া থাকবাই, টের পাইতাই নাই। সুবহানাল্লাহ। আর যদি জমিন আল্লাহর ভয় নিয়ে চলো না, গুনার লাগে সম্পর্ক লাগাইয়া চলো, এই জমিনের মধ্যে সুদ খাইবা, ঘুষ খাইবা, কোরআন বিরোধী কাম করবা, আপনি জিনা বিচারের মধ্যে লিপ্ত থাকবা, মানুষের জমিনের মধ্যে হত্যা করবা, আল্লাহর নাফরমানি করিয়া যাইবা। তোমারে যখন জিজ্ঞানি হইব তোমার রব কে, তুমি তখন কইবাই জানি না। তোমার ধর্ম কিতা, তুমি কইবাই জানি না। তোমার নবী কে, তুমি কইবাই জানি না। ওই সময় তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ পাকে খুলি দিবা। ওই জাহান্নামের শাস্তি তোমার উপরে শুরু হয়ে যাইব, 1 মিনিটে 1000 বছর গুজরিয়া যাইব। ও যুবক ভাই, আজ থেকে লইয়া 5000 বছর আগে যারা মারা গেছেন, তারাও তো কইছেন কাল কিয়ামতের দিন, এখনো পর্যন্ত কিয়ামত হয় নাই। ওই কবরের মধ্যে তারাও জিন্দেগি কাটাইতরা, আমরাও এইভাবে বছরের পর বছর কবর কাটারি লাগবো না, লাগতো না। ও যুবক ভাই, এই জন্য নিজের জীবনটার সংশোধন বানাইয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চালাও। আজকে তো আমরা বয়ান শুনি, আমরা তো অনেক বয়ান শুনি, কিন্তু আমল করার চেষ্টা করি না। অনেক বায়ান আসুন দেখবাই সারা জানোর আগ পর্যন্ত ওয়াজ শুনুন, কিন্তু মসজিদের মধ্যে আজান হইলে মসজিদও ঢুকে না, বাড়ি মুখারও আনা দিলায় আসে না। নাই সারা রাত বয়ান শুনিয়া ফজরের নামাজ পড়ে না। ও মুসলমান, ওয়াদর মাহফিল থাকি যাইবার সময় রাস্তার মধ্যে মিথ্যা কথা কই, ওয়াদর মাহফিল হইলাই নিজের জীবনটারে সংশোধন করবার লাগি, তোমার জীবনটারে নেক আমলওয়ালা জীবন বানাইতায়, আল্লাহর হুকুম আর নবীর তরিকাওয়ালা জীবন বানাইতায়। কিন্তু তোমার মধ্যে কেন পরিবর্তন হয় না? তার মানে তোমার নিয়তের মধ্যে ভেজাল, এখলাসিয়ত নাই। আল্লাহরে খুশি করার নিয়তে যদি ওয়াজ শুনতায়, আল্লাহ তোমার জীবনটারে বদলাইয়া দিলাই। দেখো সুবহানাল্লাহ। কিছু মানুষের ভিতরে আবার অহংকারী, কিছু মানুষের ভিতরে আবার বড়ত্বার ভাব, বিনোদনের লাগি ওয়াজ যায়, গেল ফুর্তি করলো, আইবার সময় খুশি বাসি করি আইলো। আবার অনেক মানুষ আছে ওয়াজের মধ্যে যাইতেও চায় না, আছে না নাই? ইনো গিয়া চিতা করতায়, ইকান তো এত দামি মাহফিল, ইকানো বইলে গুনাহ মাফ হয়, ইকানো বইলে রহমত নাজিল হয়, ইকানো বইলে বান্দার উপরে সাকিনা আল্লাহ পাকে নাজিল করুন। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ সমাজের ভিতরে আছে ওয়াজের বিরোধিতাও করে, মসজিদে নামাজের মধ্যেও যায় না, শুক্রবারে জুমার নামাজও যাইতে চায় না। কিতা লাগিয়া তবলিগ আলাইন চাইয়া যদি ডাক দিয়া কোনো মসজিদও তোরা বউ দিনের মাত কত হইব, তাও বান্দার পছন্দ হয় না।
কিতা লাগি পছন্দ হয় না। অহংকারী একটা বাপ ভিতরে ঢুকি গেছে, টাকা পয়সা হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে। ও যুবক ভাই, অহংকারে টাকা পয়সা আর সম্পদের অহংকারের কারণে আল্লাহর ভয় তোমার ভিতরে তাকি বার হয়ে গেছে, দুনিয়ার মহব্বত তোমার কলবর ভিতরে ঢুকি গেছে। অহংকারে করিও না যে আল্লাহ তোমার 10টা গাড়ির মালিক বানাইয়া দিছুন, যে আল্লাহ তোমার সম্পদের মালিক বানাইয়া দিছুন, ই আল্লাহ তোমার ফকির বানাইতো সময় লাগবে না। কথা ঠিক কিনা? পারবানি না? পারতা নাই আল্লাহ। আবার ও যুবক ভাইয়া, 20 বছর আগে নেরার সানি আসলো, ভাত খাইতে পাইছো না, সারাদিন কাম করছো। 20 বছর পরে আল্লাহ তোমার জীবনটারে বদলাইয়া দিছেন। আজকে তুমি ফাঁকার ঘরের মালিক হয়ে গেছো, আজকে তুমি গাড়ির মালিক হয়ে গেছো। এখন তোমার ভিতরে অহংকারী, এমন অহংকারী ঢুকছে যে অহংকারের কারণে আল্লাহর কোনো ভয় ভীতি তোমার ভিতরে নাই। তুমি সব সময় গুনার লগে জড়িত, নমাজের লগে সম্পর্ক নাই, কোরআনের লগে সম্পর্ক নাই, ওয়াজের মাহফিলের লগে সম্পর্ক নাই, তাবলীগ তাফসীরের লগে কোনো সম্পর্ক নাই, শুধু দুনিয়ার মহব্বত আর মহব্বত। একটা বারও চিন্তা করলাই না যে আল্লাহ আমার সম্পদের মালিক বানাইয়া দিলা, ই আল্লাহ যদি চাই না আমারে ফকির বানাইতে পারবানি না? পারতা নাই। ও যুবক ভাইয়ান, ছোট্ট একটা ঘটনা শোনায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, বনি ইসরাইলের মধ্যে 3 জন আল্লাহর বান্দা আসলা। আল্লাহ রাব্বুল আলামিন তারা 3 জনকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা জমিনে পাঠাইয়া দিলা। ওই ফেরেশতা মানুষের রূপে ওই 3 জনের মধ্যে আইলাম। একজন মানুষ কুষ্ঠরোগী আসলা, সমস্ত শরীরের মধ্যে ফোসা, একবারে অসুস্থ। আল্লাহর বান্দারে জিকাইলা, এই জীবনের মধ্যে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কিটা? আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা, ভাই আমার শরীরের খালটা যদি বালা হয়ে যাইতো, আমি যে কোনো মানুষের দ্বারা কাছাত বইতে পারতাম, সভা সমিতি যাইতে পারতাম। আমার খালটা বালা না থাকার কারণে আজকে সমাজও বইতে পারি না, মানুষে ঘৃণা কর। খাল খানটা যদি আমার শরীর ঠিক হয়ে যাইতো তাহলে আমি বড় খুশি হইলাম। মানে ফিরিস্তায় লগে লগে হাত দিয়ে আপনার শরীর ফুসিয়া দিছেন, লগে লগে তার শরীরের চামড়া নতুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিকাইলা, তোমার গেছে মালের মধ্যে পছন্দনীয় মাল কোন মাল সবচাইতে পছন্দনীয়? আল্লাহর বান্দায় কইলা, যদি একটা উট পাইতাম আমি ফালিলা, মনে বড় গরিব মানুষ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতায় একটা উট, গামীন উটনি দিয়া কইলা, আল্লাহ তোমার উটিনের মধ্যে বরকত দেখবা। আল্লাহর বান্দারা, দ্বিতীয় জন আল্লাহর বান্দার মাথার মধ্যে চুল ছিল না, ওই আল্লাহর বান্দার টাকলা আসলো। ফেরেশতা ওই বান্দার কাছে জিজ্ঞাসা, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কিটা? আল্লাহর বান্দায় কইল, আমার মাথার মধ্যে চুল নাই, ওই চুল গেছাইনটা যদি ফুটি যাইতো আমি যে কোনো জায়গায় বইতে পারতাম। আজকে চুলের কারণে জমিনও মানুষে আমারে ঘৃণায়, আল্লাহর বান্দাগুলোর দ্বারা বইতে পারে না। আল্লাহর ফেরেশতায় লগে লগে ওই বান্দার মাথার মধ্যে হাত মুছিয়ে দিলা, সঙ্গে সঙ্গে ওই বান্দার মাথার মধ্যে চুল ফুটি গেল। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। জিকাইলাম, মালের মধ্যে সবচেয়ে পছন্দনীয় মাল তোমার গেছে কিতা জিনিস? আল্লাহর বান্দায় কইলা, আমার গেছে সবচাইতে পছন্দনীয় মাল হইল যদি একটা গরু পাইতাম ফালিলা। মনে গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমি তো বড় দুর্বল, বাড়ি গরু পালামতে নাই। আল্লাহর বান্দা একটা গরু দিয়া কইলা, আল্লাহ তোমার গরুর মধ্যে বরকত দেখবা। আল্লাহর বান্দারা এবার 3 নম্বর আল্লাহর বান্দার গেছে গেলা, ওই বেটা অন্ধ মানুষ আসলে চৌকে দেখেন না, গিয়া জিকাইলা, ও ভাই তোমার গেছে সবচাইতে প্রিয় জিনিস কিতা? আল্লাহর বান্দায় কইলা, ভাই রে তুমি তোমার চিনি, আমি তো অন্ধ মানুষ, জীবনে কোনোদিন দুনিয়া দেখলাম না। ও যে খানা খাই, খানার রংটা কিলা দেখি নাই, কাপড় ফিন দিলাম, কাপড়ের রংটা পর্যন্ত জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ যদি আমার 2টা চোখ ভালো বানাইয়া দিলেই তো আমি দুনিয়া খানটা দেখলাম। ও মুসলমান, আল্লাহর ফেরেশতায় চৌকের মধ্যে আতাইয়া দিলাম, লগে লগে 2টা চোখ ভালো হয়ে গেল। কও না সুবহানাল্লাহ।
জিকাইল আল্লাহর বান্দা তোমার কাছে কোন মাল সবচাইতে প্রিয়? আল্লাহর বান্দা কইলা যদি একটা ছাগল পাইতাম ফালিলা মনে, গরিব মানুষ অগুতা ফালিয়া 2-4 টাকা হইল নে, সংসারটা চালাইতে তোর সুবিধা হইল নে। লগে লগে একটা গাভীর ছাগল দিয়া কইলা আল্লাহ পাকে তোমার ছাগলের মধ্যে বরকত দেখো। আল্লাহর বান্দারা কিছুদিনের ভিতরে উঠালার উঠে বাচ্চা দিতে দিতে জঙ্গল ভর্তি হয়ে গেলা, গায়ালার গায়ে বাচ্চা দিতে ময়দান ভর্তি হয়ে গেলা, ছাগলওয়ালার ছাগলে বাচ্চা দিতে দিতে আপনার বাগা আপনার এলাকা আপনার বন ভর্তি হয়ে গেলা। কিছুদিনের ভিতরে তারা 3 জন ধনী হয়ে গেলা, টাকার কোনো অভাব নাই, সম্পদের মালিক হয়ে গেলা, বড় বড় বিল্ডিং বানাই লাইলা। এবার 3 জনে আল্লাহ পাক ফেরেশতা 3 জনে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতারে আবার মানুষ রূপে জমিনে পাঠাইলা। ও যুবক ভাই, কুষ্ঠরোগীর গেছে কইল আল্লাহর বান্দা আমি বড় অসহায়, আমি একজন মুসাফির, আমার সফরের সামান শেষ হয়ে গেছে, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে যদি একটা উটনি দিতায়, অগুতার উপরে আমি অগুতারে সঙ্গে নিয়ে সফর করি, আমার সফর সম্পূর্ণ করলাম মানে মেহেরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে একটা উট আমারে দিয়ে সাহায্য করো। এবারে বলো দাঁড়াবা আমার মানুষ খুয়াইতাম পারিয়ান না, তুই না আবার খান থেকে আজিলে আমার কত মানুষ এরারও দিতাম পারি না। ও যুবক ভাই, আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইলা তুমি তো বড় গরিব আসলাই, তোমার টাকা পয়সা ছিল না, তুমি একজন কুষ্ঠরোগী আসলাই, তোমার সারা শরীর ফসা আসলো, আল্লাহ তোমার শরীরে সুস্থ বানাইয়া দিলা, জমিনের মধ্যে টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, আল্লাহ তোমার সম্পদের মালিক বানাইয়া দিলা। যে আল্লাহ তোমার সুস্থ বানাইয়া দিছন, টাকার মালিক বানাইয়া দিছন, ওই আল্লাহর উসিলা লইয়া কইয়ার একটা উট দিয়া দয়া করে আমার সাহায্য করো। ইকান জানতে কইলা আল্লাহর বান্দার মাথা গরম হয়ে গেল, কিতা খোঁজ বেটা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আমরা ধনী হও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, নকল অতীত বলি গেল আল্লাহর বান্দা 10 বছর আগে গরিব আসলো, সম্পদ ছিল না, নেরার সানি আসলো, খাইবার মতো উপায় ছিল না, ফাউরি লাইছে। আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইলা আল্লাহর বান্দা তুমি যদি মিথ্যাবাদী হও, আগর মতো তুমি হইয়া যাইবাই, অসুস্থ হইবাই, সম্পদও থাকবে না। এই বলিয়া তিনি বিদায় নিয়া ওই টাকলা বেটার গেছে গেলা, যার মাথার চুল ছিল না। আল্লাহর বান্দারে গিয়া কইলা ও আল্লাহর বান্দা আমি বড় বিপদের মধ্যে, মেহেরবানি করিয়া একটা গরু দিয়ে আমারে সাহায্য করো। ই বেটায় কইল হরগুরে বা তুমি আমার মানুষও হইতাম পারি না, আশ্বাসর মানুষ দেখবা কিছু মানুষ আছেন আর কত দিতাম, দিতে দিতে জীবন শেষ, আমার ওগুলো হইতাম পারে না, হ মাদ্রাসা হ মসজিদ হ জায়গাত কত জায়গাত দিতাম, আসলে হিসাব লইয়া দেখবা সারা বছরে 2000 দিছে না। কিন্তু ইলা কিছু মানুষ আছে পয়সা করি নাই, যাই নাই 50 টাকা দে, 20 টাকা দে, 100 টাকা দে, কিন্তু কোনোদিন কয় না আর কত দিতাম। সুবহানাল্লাহ। ইলা একদল মানুষ সমাজও আছে না নাই, 10 টাকা হইলেও দিব, আর কত দিতাম কেন কয় না। আর কিছু মানুষ আছে দে কম মাতে বেশি, খবর লইলে গোয়েন্দা যদি খবর লইন দেখা যায় সারা বছরের টাকা 2000 1000 দিছে না। আল্লাহর বান্দায় কইল তোমারে দিবার মতো আমার কিছু নাই, আমার মানুষ উপাইতে পারি আর না। ফেরেশতায় ডাক দিয়া কইলা তুমি তো বড় গরিব মানুষ আসলা, আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিছ, যে আল্লাহ ধনী বানাইছিল আল্লাহর ওয়াস্তে একটা গরু দিয়ে সাহায্য করো। আল্লাহর বান্দার লগে লগে মাথা গরম হয়ে গেল, সেন্টিমেন্ট ধরে লাইলো, কিতা খোঁজ বেটা আমার ফরিদাদার থেকে ধনী, তুই না আবার আমারে খোঁজি দিন আমরা গরিব আসলাম। মাথা গরম হয়ে গেল, তুচ্ছ বাচ্চ করা শুরু করলো। আল্লাহর ফেরেশতায় কইলা ও আল্লাহর বান্দা তুমি যদি মিথ্যাবাদী হও, আগে জেলাস লাইওয়ালা হই যাইবা। এবার অন্ধ বেটারে গেছে গিয়া কইল আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, আমার সফরের সামান শেষ হয়ে গেছে, তুমি তো অন্ধ মানুষ আসলাই, গরিব আসলাই, আল্লাহ তোমার টাকার মালিক বানাইয়া দিছ, আমি বড় বিপদের মধ্যে পড়ছি, একটা ছাগল দিয়ে যদি সাহায্য করতায় ওগুদা বিক্রি করিয়া আমি বাড়ি মুখে গেলাম বলে। আল্লাহর বান্দায় লগে লগে ডাক দিয়া কইলা ভাই তুমি করো গুছি নিয়ার না, সত্য কথা কইছ, এই জমিনও আমি বড় গরিব মানুষ আসলাম, টাকা পয়সা আমার কাছে আসলো না, আমি অন্ধ মানুষ
আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে চোখ দান করছেন, সম্পদ দান করছেন। তুমি একটা ছাগল কিতা লাগি চাইলাই, ও বন্দর ক্ষেত্রের মধ্যে ছাগলের অভাব নাই, যা লাগে তা তুমি নিয়া যাইতে পারো, কারণ আল্লাহর দেওয়া সম্পদ। কও সুবহানাল্লাহ। লগে লগে উঠিয়া ফেরেশতায় কইল, আল্লাহর বান্দা তোমার ছাগল লাগতো না, তোমার তার তিনজনকে পরীক্ষা করবার লাগে আল্লাহ জমিনও ফাটাইয়া দিছিলা, তুমি পরীক্ষার মধ্যে পাস করছো, আর তারা 10 জন পরীক্ষার মধ্যে ফেল করছো, তারা আগর মতো হয়ে যাইবা, তোমার সম্পদের মধ্যে আল্লাহ পাকে বরকত দিবা, কোনো চিন্তা নাই। হও সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, ওই 2 জন অহংকারীর কারণে, আল্লাহর ভয় ভীতি ভিতরে না থাকার কারণে অতীত কালটে ভুলি গেল, গরিবী ভুলি গেল, কয়েকদিন আগে জেনারেল সানি আসলো ভুলি গেল, কয়েকদিন আগে টাকা পয়সা ছিল না এই কথাও ভুলি গেল, কয়েকদিন আগে গরিব আর অসহায় আসলো এই কথাটা ভুলি গেল। ভুলে যাওয়ার কারণে তার শেষ পরিণতি কিতা হয়েছে জানেননি? আগর মতো অসুস্থ হইয়া গেলা, আগর মতো গরিব হয়ে গেলা, সম্পদ আল্লাহ পাকে সিনায় আনি লাগিয়া। আর ওই অন্ধ বেটা যার চৌক আল্লাহ দান খুশলা, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিলা। খাও সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিব। জোরে খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, এই জন্য অতীত কোনোদিন ভুলিও না। তুমি যে দুর্বল আসলাই, অসহায় আসলাই, ওখানটা স্মরণ করিয়া সব সময় আল্লাহর কদম সেজদা দিবাই, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবাই, 5 ওয়াক্তের নামাজ আদায় করবাই, আল্লাহর ইবাদতের মধ্যে বেশি বেশি করে সময় দিবাই, আল্লাহর জিকির বেশি বেশি করে করবাই, আল্লাহর কদম সেজদা দিয়া কইবা, আল্লাহ আমি তো অসহায় আসলাম, আজকে তুমি আমারে সম্বলওয়ালা বানাইলা, সম্পদওয়ালা বানাইলা, ও মালিক তোমার বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দাও। ও যুবক ভাই, এইভাবে শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দান করবা। খাও সুবহানাল্লাহ। আমরা অতীতকাল বলতাম না, অহংকারের ঠেলায়, বড়ত্বার ঠেলায়, আল্লাহর ভয়ভীতির আপনার ভিতরে থেকে হরাইতাম না, সবসময় অতীতরে স্মরণ করিয়া আল্লাহর ভয় নিয়ে সব জায়গা চলতাম। হাত উঠায় কও ইনশাআল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, মানুষের লোকের সুন্দর আচার ব্যবহার করতাম, মানুষরে গালিগালাজ করতাম না, মানুষরে কষ্ট দিতাম না, মানুষরে দুঃখ দিতাম না, মানুষরে তাপ্পড় মারতাম না, মানুষের পিছনে লাগতাম না। একজনে ভুল করছে, তারে ফাললে ক্ষমা করে দাও। আপনি এমন রাগ উঠাইছেন মাথার মধ্যে, তারে জাগা লুয়াইতা করিয়া, জাগা জমিন বেশি আপনি থানা পর্যন্ত যাইতে রাখিয়া, কোর্ট পর্যন্ত যাইতে রাখিয়া, অত লম্বা যাইবা না। যদি এক ভাইয়ে ভুল করিলাই ফাললে ক্ষমা করে দিলেইবা। আল্লাহ কইতরা যারা ক্ষমা করে দিতে পারে আমি আল্লাহ তারারে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হায়াতে জিন্দগি যদিন বাঁচিমু, কয়দিন বাঁচিমু কোনো গ্যারান্টি আপনার কাছে আসেনি। এই দুনিয়ায় আইতে একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। বলে দাদা মারা যাইবা, বাদে বাপ, বাদে বড় ভাই, বাদে এর হুরুজন, এর বাদে আমি যাই, মোলা কোনো সিস্টেম আসেনি। খার কোন সময় মৌত আইব, সে কোন সময় দুনিয়া ছাড়ি যাইব গিয়া। ওটা লাগে বাইয়াই নকল, আজকের এই মাহফিল তাকিয়া আমরা জীবনটারে কমসে কম সংশোধন বানাই লইতাম, আমরা নমাজি বনে যাইতাম, আমরা রোজাদার বনে যাইতাম, আমরা হালাল খানেওয়ালা বনে যাইতাম, আমরা শরীয়ত মোতাবিক চলনেওয়ালা বনে যাইতাম। হাত উঠায় কও ইনশাআল্লাহ, আর জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা খোয়াবনাত তাকি আমল করার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে দিনের কিছু মাত কথা বললাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আপনি আমারে মাফ করে দেও। আয় আল্লাহ শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দাও।
আল্লাহ কথা খানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমরা জানিয়া গুনাহ না জানিয়া গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ দেখায়া লুকায়া হাত দি পাও দি চোখ দি নাক দি জবান দি যত গুনাহ করে লাইছি আল্লাহ সমস্ত গুনাহ তাকিয়া আপনার দরবারে তওবা করে আর ও মালিক আপনি আমার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আয় আল্লাহ জমিনের মধ্যে আমরার উপরে বড় বড় বিপদ দিয়া পরীক্ষা করিও না বড় বড় বেমার দিয়া পরীক্ষা করিও না আয় আল্লাহ জমিনের মধ্যে আমরারে লাঞ্ছিত অপমানিত করিও না বড় কোনো সমস্যার সম্মুখীন করিও না আল্লাহ ইলা যদি পরীক্ষা করো আমরা পাস করতে পারবো না কারণ আমরা কমজোর ঈমানওয়ালা আয় আল্লাহ আপনি আমরার উপরে রহম করো আপনি আমরার উপরে দয়া করো আপনি আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও আল্লাহ আপনি আমরার মা বাপরে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার দাদা দাদিরে মাফ ফরমাও নানা নানি ভাই বোন খেসা কারিম জন গোষ্ঠীরে মাফ ফরমাও এই মাহফিলের ভিতরে যারা বসে আছেন অনেক মা নাই অনেক বাবা নাই আয় আল্লাহ কেউ বাড়িত গিয়া মা কয়া ডাক দিত জায়গা নাই আবার কেউ বাড়িত গিয়া বাবা কয়া ডাক দিত জায়গা নাই কেউ বুয়াত আছেন মাও নাই বাবাও নাই 10 জন কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ যারার মা নাই বাবা নাই কবরে গেছুরি আল্লাহ তুমি তারার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাও আয় আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আমরার যারার মা বাবা হায়াতে জন্য হায়াতে তৈবা দান করো আয় আল্লাহ আপনি আপনার বিমার আজারকে শিফা করে দাও আল্লাহ আপনি আপনার পেরেশানিরে দূর করে দাও অভাব অনটনরে দূর করে দাও আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন মুসলমানের অনেক সন্তান আল্লাহ আপনার অনেক ভাই নকল বিদেশের জমিনও আছেন নাগাল্যান্ডও আছেন মিজোরামের মধ্যে আছেন মেঘালয়ত আছেন বেঙ্গালোর আছেন চেন্নাইত আছেন হায়দ্রাবাদ আছেন কেরালাত আছেন মুম্বাইত আছেন সৌদিত আছেন দুবাইত আছেন আয় আল্লাহ মুসলমানের অনেক সন্তান নকল রুজি রোজগার করবার লাগি বিদেশ গেছেন আল্লাহ আল্লাহ তারে গাড়ির তলে বানাইয়া মারিও না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারিয়া বাক্সবন্দি করি বাড়িতে নাইও না মাঝে মাঝে দেখি কত মায় কান্দিতরা বাবায় কান্দিতরা একটা মাত্র ছেলে আসলো বেঙ্গলোর পাঠাইলাম 2 টাকা রুজি করব কিন্তু আজকে আমার ছেলে বাক্সবন্দি হইয়া বাড়িতে আইছে আয় আল্লাহ আমার যত ভাইয়ান বিদেশের জমিন আছেন আল্লাহ তুমি তারে হেফাজত ফরমাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও হালাল তরিকায় উপার্জন করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে এই মসজিদে কবুল ফরমাও মহল্লাবাসীরে কবুল ফরমাও মসজিদের ইমাম সাহেবরে কবুল ফরমাও এলাকার যুবক মুরব্বী সবাইরে কবুল ফরমাও মসজিদ আয়া জামাত নামাজ পড়নেওয়ালা বানায়া দাও এলাকার মা বোনদের কবুল ফরমাও পর্দাশীল নামাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin birahmatika ya